This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে অন্যান্য খবরে আমাদের নজর থাকবে ক্যানিং শাখায় ট্রেন অবরোধ, লেভেল ক্রসিং এর দাবিতে উত্তাল সোনারপুরের রাধা গোবিন্দপল্লী। সোমবার রাতে ট্রেন দুর্ঘটনার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং শাখা। প্রতিবাদে সকালে রেল অবরোধ স্থানীয়দের। এলাকায় স্থায়ী লেভেল ক্রসিং তৈরির দাবি বাসিন্দাদের। লেভেল ক্রসিং তৈরি না হওয়া পর্যন্ত অবরোধ চলবে, হুঁশিয়ারি বাসিন্দাদের। আরও একবার জানিয়ে রাখবো, ক্যানিং শাখায় ট্রেন অবরোধ, লেভেল ক্রসিং এর দাবিতে উত্তাল সোনারপুরের রাধা গোবিন্দপল্লী। সোমবার রাতে ট্রেন দুর্ঘটনার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং শাখা, কারণ এখানে কোনো লেভেল ক্রসিং না থাকার কারণে একটি যে ছোট হাতি রাখা ছিল সেই গাড়ি উল্টে যায় এবং তারপরেই সেখানে লেভেল ক্রসিং এর দাবি উঠছেন। প্রতিবাদে সকাল থেকে রেল অবরোধ স্থানীয়দের। একাধিক স্থায়ী লেভেল ক্রসিং এর দাবিতে বাসিন্দারা বিক্ষোভ করছেন। আমি সত্যজিতের সাথে কথা বলতে চাইবো, বিক্ষোভ কি এখনো চলছে সত্যজিৎ? কিছুক্ষণ 1 ঘন্টা অবরোধ চলার পরে বিক্ষোভ উঠে গেছে, কিন্তু সাধারণ মানুষের যে দাবি যে এখানে স্থায়ী রেলগেট করতে হবে, তা না হলে তাদের এই বিক্ষোভ বৃহত্তর আকার ধারণ করবে। অর্থাৎ সোমবারে ম্যাটাডোর অ্যাক্সিডেন্ট এবং তার পরবর্তীতে আজকেই ওই এলাকার সাধারণ মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে রেল স্টেশনের উপরে চলে আসেন এবং তাদের একটাই দাবি যে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করে স্থায়ী রেল গেট, রেল ক্রসিং করতে হবে। পাশাপাশি রেলের পক্ষ থেকে যে গার্ড রয়েল দিয়ে দেওয়া হচ্ছে তাতে করে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হবে, সেটা যাতে না হয় তার জন্য জোরালো আওয়াজ তোলেন এদেরই এলাকার সাধারণ মানুষ। ধন্যবাদ। আমাদের দাবি আমরা জানাচ্ছি, ওরা স্ট্যাম্প দিয়ে রিসিভ করবে। জাল ইডি অফিসারকে ধরতে আসল ইডি রেড। পূর্ব বর্ধমানের রায়না থানার খেমতা গ্রামের শেখ জিন্না আলীর বিরুদ্ধে ইডি অফিসার সেজে 1.5 কোটি টাকা প্রতারণার অভিযোগ। 7 সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গ্রামে হাজির হন ইডি আধিকারিকরা। অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান শেখ জিন্না আলী অভিযোগ, তিনি ইডি অফিসের পরিচয় দিয়ে এক বালি ব্যবসায়ীর থেকে 1.5 কোটি টাকা আদায় করেছেন, এমনকি হুমকি দিয়েছেন বলেও অভিযোগ। সেই অভিযোগ পেয়ে শেখ জিন্না আলীর বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কিছু পাওয়া কি গেছে তার বাড়ি থেকে? আমাদের রিপোর্টারের কাছ থেকে জানার চেষ্টা করব। মনতোষ, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে যারা ইডির অফিসার রয়েছে তারা কিন্তু বাড়ির ভেতরে রয়েছে, তারা তল্লাশি চালাচ্ছে। তবে এখনো কিছু পাওয়া গেছে কিনা সেই খবর এখনো পর্যন্ত আমরা পাইনি। তবে যেটা জানা গেছে যে জিন্না আলী, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইডির অফিসার থেকে ব্যবসায়ীর কাছ থেকে 1.5 কোটি টাকা প্রতারণা করেছে এবং এই অভিযোগে কিন্তু ইডি এসে আজ সকালে তার বাড়িতে আসে ইডি আধিকারিকরা এবং সকাল থেকে তার বাড়িতে তল্লাশি চলছে এবং গোটা বাড়িটি ইডির যারা আধিকারিক তারা ঘিরে রেখেছে এবং 3টে গাড়িতে করে যারা অফিসার আছে ইডির অফিসার তারা এসছেন এবং এই মুহূর্তে ইডির যে দল, ইডির যে তদন্তকারী দল, তারা কিন্তু তার বাড়ির ভেতরে এর মধ্যে তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ। বাংলায় কথা বললেই বাংলাদেশি, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি পরও এখনও ভিন রাজ্যে আটকে বাংলা শ্রমিক। বাংলাদেশের সন্দেহে 26শে জুন থেকে কটকের বারাঙ্গা থানায় বন্দী রয়েছে চন্দ্রকোনার শেখ হানিফ আলী। উদ্বেগে পরিবার, প্রশাসনের দ্বারস্থ শ্রমিকের পরিবার। থানা, জেলা পুলিশ সুপার, মুখ্য সচিবের কাছে আবেদন করা হয়েছে। পরিবারের অভিযোগ, হানিফের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব রয়েছে, তাও বাংলাদেশি সন্দেহে তাকে আটকে রাখা হয়েছে। পরে সে মানে কাজ করতে করতে বলছে শুয়েছিল কোথাও বিল্ডিংয়ে, এখানকার বাসিন্দার নাই বলে তাকে তুলে নিয়ে গেছে। বাংলাদেশের বলছি। আবার বললো যে ওদের জমির বাস্তুর দলিল চাই। বাস্তুর দলিল তো সেই টাইমে হয়নি, মাঠ খসলাতে ওইগুলো হয় রেকর্ড। ওই রেকর্ড 1957 সালের রেকর্ড পাঠানো হয়েছে। রেকর্ড পাঠাবার পরে ওরা চাইছে যে না, দলিল না দিলে পরে আমাদের কোনো কার্যকারী করতে পারছি না। ওই টাইমের কোনো দলিল হতো না। আমরা চাইছি, সরকারের কাছে আবেদন করছি যেন আমার ভাইকে আমার ফিরিয়ে দেওয়া হয়। বাংলায় কথা বললেই সে বাংলাদেশি হয়ে যায় না। এর আগে ঠিক এই বিষয়কে কেন্দ্র করে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। বাংলা ভাষায় কথা বললে, সেগুলো মাদার টাং তো যে যেখানে থাক বলবে, সেটা বলা তো অপরাধ নয়। তাদের পুশব্যাক করে প্লেনে করে নিয়ে এসে বাংলাদেশে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদের মারা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। এর উত্তর কে দেবে? আমার এখানে প্রায় 1.5 কোটি শ্রমিক আছে যারা বাইরের বিভিন্ন রাজ্যে। কই আমরা তো এটা করি না। We don't misbehave with any people from any parts of the country.
বাংলাদেশে চরমে হিন্দু নির্যাতন ফের নির্লজ্জতার প্রমাণ দিল ইউনূস প্রশাসন। এবার আইনজীবী আলিফ হত্যায় প্রধান অভিযুক্ত হিসেবে দেখানো হলো হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। তদন্তকারী আধিকারিক বলছেন, চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চিন্ময় প্রভুর উস্কানিমূলক বক্তব্যের কারণেই হত্যাকাণ্ড ঘটে। যদিও স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলির দাবি সম্পূর্ণ ভিত্তিহীনভাবে চিন্ময় প্রভুকে ফাঁসানো হচ্ছে। খুনের সময় চিন্ময় ছিলেন পুলিশ হেফাজতে। তাহলে কোন যুক্তিতে পুলিশ হেফাজতে থাকা সন্ন্যাসীকে হত্যার মূল অভিযুক্ত করা হলো? আবারও মার্কিন মুলুকে শুট আউট, আমেরিকায় নিশানায় ইসকন মন্দির। যেটা জানা যাচ্ছে, ইউটা প্রদেশে ইসকন মন্দিরে অতর্কিতে হামলা চালানো হয়েছে। মন্দির লক্ষ্য করে 20 থেকে 30 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। হামলার সময় মন্দিরের ভিতরে ছিলেন অনেক ভক্ত। এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। মন্দিরে হামলার পরই করা বিবৃতি ভারতের। দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান ভারতীয় কনসুলেটের। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর রাখছি। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে কমতে পারে জিএসটি, সস্তা হতে পারে জামা কাপড়, রান্নার বাসন, জুতো, ওয়াশিং মেশিন। আমি ডিটেল জানবো, আমাদের রিপোর্টার জ্যোতির্ময় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, দেখো, দীর্ঘদিন ধরেই দাবি উঠছে যে মানুষের নিত্য ব্যবহার্য যে জিনিসপত্র রয়েছে সেখানে 12% একাধিক দ্রব্যের ক্ষেত্রে জিএসটি রেট রয়েছে, তা কমিয়ে 5% করা হোক। এবারে কেন্দ্রীয় সরকার মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের কিছুটা সুরাহা করার জন্য সেই সিদ্ধান্তে শিলমোহর দিতে পারে বলেই সূত্রের খবর। এবং চলতি মাসের শেষে জিএসটি কাউন্সিলের বৈঠক হতে পারে এবং সেখানেই চূড়ান্ত শিলমোহর এই সিদ্ধান্তে পৌঁছতে পারে বলে সূত্র মারফত খবর আসছে। এর পাশাপাশি জিএসটি যে কর পরিকাঠামো তার সামগ্রিকভাবে পরিবর্তন করারও একটা প্রস্তাব উঠে আসছে। সেখানে উঠে আসছে যে 2টি স্ল্যাব এক্ষেত্রে থাকবে। প্রথম স্ল্যাবটিতে থাকবে 8%, 16% এবং 24%। দ্বিতীয় স্ল্যাবটিতে থাকবে 9%, 18% এবং 27%। কিন্তু এই প্রস্তাবগুলি আগামী দিনে গ্রহণ করা হবে কিনা তার সময়ই বলবে। ধন্যবাদ।